আমি আপনাদেরকে তাফসীর কুরতুবী থেকে একটি বর্ণনা শোনাচ্ছি। ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীতে লেখেন, لما أمر رسول الله صلى الله عليه وسلم بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। আল্লাহ যখন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি হিজরতের আদেশ করেন, এটা হয়েছে রাসূলুল্লাহ মক্কি জীবনে 13 বছর দাওয়াত দেওয়ার শেষ সময়, ঠিক না ভাই? জি বললেন, মাইকে ডিস্টার্ব, কারেন্ট নাই, আপনারা ডানে বামে উত্তর দক্ষিণে, আমি এইরকম পরিবেশ জীবনে দেখি নাই। আপনারা কথা যদি না বলেন আমার সাথে, তো কমিউনিকেশন গেপ হয়ে যাবে, এতে আমি কথা বলতে পারবো না। খুব কম সময় আপনাদের ছেড়ে দিব, মৌলিক কিছু কথা শুনে। প্রিয় ভাইরা, হিজরতের আদেশ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করতে নির্দেশ করেছিলেন, হিজরত করা সাহাবীদের উপর কি ছিল হুকুম? ফরজ। কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবীগণ হুকুম পাওয়ার সাথে সাথে বাড়ি ঘর, পিতা পুত্র, সন্তান সন্ততি, ভাই সম্পদ সব ছেড়ে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেছে। কিন্তু কিছু সাহাবী তখনও হিজরত করেনি। এতদিনের সম্পর্ক কি করে ছিন্ন করবে? একই ঘরে বাবা মুমিন, ছেলে কাফের, ভাই মুসলমান, আরেক ভাই কাফের, স্বামী মুসলমান, স্ত্রী কি কাফের। এখন হিজরত করলে এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হতো না? কথা বলেন, বাড়িঘর ছাড়তে হতো না? সম্পদ রেখে যেতে হতো না? এই সম্পদের মায়ায় কেউ পিতার ভালোবাসায়, কেউ পুত্রের ভালোবাসায়, কেউ স্ত্রীর ভালোবাসায় হিজরত করতে দেরি করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আওলিয়াআ ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম নাযিল করে বললেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পিতাদেরকে কিংবা সন্তানদেরকে আপন বানিও না যদি তারা কাফের থাকে, যদি তারা ঈমানের উপর কুফরকে পছন্দ করে ঈমান গ্রহণ করতে না চায়, তাহলে তাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। এই আয়াত নাযিলের পর অধিক সংখ্যক সাহাবী হিজরত করে চলে গেলেন। বাবার সাথে সম্পর্ক ছিন্ন পুত্রের, পুত্রের সাথে বাবার, ভাইয়ের সাথে ভাইয়ের, স্বামীর সাথে স্ত্রী, বাড়ি ঘর সম্পদ সব মক্কায় রেখে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছেন। তারপরও কিছু সাহাবী অপেক্ষা করতেছিলেন আর একটু দেরি করা যায় কিনা। কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসলো, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আঙ্গুলে গণনা করেন, আমি এক একটা বলতেছি। আল্লাহ পাক ঘোষণা করলেন, কুল ইন কানা আবাউকুম,
وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর যে সম্পদ তোমরা অর্জন করেছো, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আর সেই ব্যবসা, যে ব্যবসার লসকে তোমরা ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের সুরম্য বাড়ি ঘরগুলো যা তোমরা পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু, এসব যদি আল্লাহ তার রাসূলের ভালোবাসার চেয়ে বেশি প্রিয় হয় তোমাদের কাছে, তাহলে অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে শীঘ্রই আযাব, গজব, বিপর্যয় চলে আসার আগ পর্যন্ত। তার মানে আল্লাহ স্পষ্ট করে দিলেন, পিতা, সন্তান, ভাই, স্ত্রী, প্রতিবেশী, ব্যবসা, চাকরি, সম্পদ, বাড়িঘর, বিত্ত বৈঠক, এমনকি মুমিনদের নিকট তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে আল্লাহ তার হাবিবের জন্য। এরই নাম ঈমান। ঈমান ছাড়া ঈমান আসতে পারে না। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণকে আমরা জানি সত্যের মানদণ্ড ঠিক কিনা বলেন? আহলুস সুন্নাহ জামাতের আকীদা ও বিশ্বাস, আল্লাহর হাবিবের প্রত্যেক সাহাবী ছিলেন নাজাত প্রাপ্ত, ন্যায়পরায়ণ। তারা সত্য, ন্যায় বিচারের মানদণ্ড ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের সাহাবীগণ ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে যা নির্দেশ করলেন, সবকিছুর চেয়ে আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি হতে হবে, এই কথার প্রমাণ রাসূলুল্লাহর সাহাবীগণ দিয়েছেন বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, ঠিক কিনা বলেন? ঠিক। তারা ঈমান আনার পরে আল্লাহ তার হাবিবের ভালোবাসায় ঈমানকে লালন করেছেন। ঈমান আনার কারণে তারা পিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, ধন সম্পদ যা ছিল কি করবে? এটা কি এখন আসছে লাইট ঠিক করতে। এখন লাইট দিয়ে কি হবে? প্রিয় বন্ধুগণ, শুনতেছেন? সাহাবায়ে কেরাম আল্লাহ তার রাসূলের জন্য ভালোবাসা কিরকম হবে তার প্রমাণ দিয়ে গেছেন। হাদিসে আর ইসলামের ইতিহাসে সংখ্যার অক্ষরে তা লেখা হয়ে গেছে। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন, তার নাম মুসআব ইবনে উমাইর। নামটা মনে রাখবেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমরা সন্তানদের নাম রাখতে যে আল্লাহর হাবিবের সাহাবীদের নাম রাখবো, আল্লাহর ওলিদের নাম রাখবো। আমরা তো নাম খুঁজে পাই না, ইউটিউব দেখে নাম রাখে, চকলেট, বুলেট, বিস্কুট, ককটেল, হকিস্টিক, ব্যালিস্টিক। এগুলোর বদ আসর সন্তানের উপর পড়ে। নাম রাখবেন সাহাবায়ে কেরামের নাম বরকত হিসেবে, নাম রাখবেন আল্লাহর ওলিদের নাম বরকত হিসেবে। পারবেন না? মুসআব বিন উমাইর মক্কায় সবচেয়ে ধনী মানুষদের একজন। সুবহানাল্লাহ। তার সম্পদ কি পরিমাণ ছিল চিন্তা করতে পারবেন না। রেজাল শাস্ত্রবিদগণ লেখেন, মুসআব বিন উমাইর ধনী অবস্থায় প্রতিদিন তার দস্তরখানে ৭০ জন মেহমান নিয়ে পানাহার করতেন। সোনা এবং রূপার বাটিতে মেহমানদের সামনে খাদ্য পরিবেশন করতেন। পানাহারের পরে মেহমানদের হাতে সোনা রূপার বাটি হাদিয়া দিয়ে দিতেন। এই ছিল তার অভ্যাস। এরকম দানশীল ধনাঢ্য মানুষ ঈমান আনলেন, সব ত্যাগ করলেন।
সব ত্যাগ করলেন, সবার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। বদর যুদ্ধে তার আপন ভাই বন্দী হয়েছিল, তার নাম ছিল আমির বিন উমাইর। মুসাব বিন উমাইর ছিলেন মুসলমান, রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করেছেন। আর তারই আপন ভাই আমির বিন উমাইর ছিল কাফের, সে রাসূলুল্লাহর বিপক্ষে যুদ্ধ করছে। ইসলামের আদর্শ কি জিনিস খেয়াল করে দেখে। ইসলামের আদর্শ হচ্ছে কালজয়ী মহান আদর্শ, যে আদর্শ সত্য মিথ্যার মধ্যে প্রাচীর নির্মাণ করে দেয়। ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে। বদর যুদ্ধে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে মহা বিজয় দান করলেন। মুসাব বিন উমাইরের ভাই আমির বিন উমাইর বন্দী হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম তার হাত পা বেঁধে দিলেন। চতুর উমাইর বিন আমির বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমি হচ্ছি আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী মুসাব বিন উমাইরের ভাই। এই পরিচয়টা পেয়ে সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা মুসাব বিন উমাইরকে বলা হলো, মুসাব, আমির বিন উমাইর কাফের অবস্থায় বন্দী হয়েছে, আপনার পরিচয় পেয়ে আমরা তার হাত পায়ের বাঁধনকে ঢিলা করে দিয়েছি। হযরত মুসাব বিন উমাইর জবাব দিলেন, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যে কুলাঙ্গার অস্ত্র ধরতে পারে, ওই রকম কুলাঙ্গার আমির বিন উমাইর আমার ভাই হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদ যুদ্ধে গেলেন, আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ, আরেকটু সামনে ছিলেন মুসাব বিন উমাইর। আল্লাহর হাবিবের একটা হুকুম উহুদ যুদ্ধে তীরন্দাজ সাহাবীগণ মানতে পারে না। একটা হুকুম অমান্য করছিল। কয়টা? একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তীরন্দাজ সাহাবীদেরকে, তোমরা এখানেই দাঁড়িয়ে থাকবা আমার পরবর্তী নির্দেশ আসার আগ পর্যন্ত। উহুদ যুদ্ধে বিজয় চলে আসছে, তো তীরন্দাজ সাহাবীরা ভাবছেন এখন তো আর দরকার নেই থাকার, যুদ্ধ তো হয়ে গেছে। তারা ওই স্থান ছেড়ে দিয়েছেন। খালেদ সাইফুল্লাহ তখনও মুসলমান হন নাই, তার নেতৃত্বে একদল কাফের উহুদ পাহাড়ের পিছন দিক দিয়ে এসে অতর্কিত হামলা করেছিল, বিপর্যয় নেমে এসেছিল। ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন। সাহাবায়ে কেরাম যখন ছিন্ন ভিন্ন হয়ে গেলেন, কাফেররা আল্লাহর হাবিবের দিকে এগিয়ে আসতে লাগলো হামলা করার জন্য। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, হাদিসে এসেছে আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর হাবিবের সামনে ঢালের মতো দাঁড়ায় গেলেন। যতগুলো তীর ধনুক লোহার লোষ্টের আঘাত, বল্লমের আঘাত আসতে লাগলো, সব তিনি তার গায়ে নিতে লাগলেন। যুদ্ধের শেষে দেখা গেছে আবু উবাইদা ইবনুল জাররাহের দেহের মধ্যে একটি নয়, দুইটি নয়, ৯০টির বেশি আঘাত লেগে গিয়েছিল। আল্লাহর হাবিব যখন ডানে বামে তাকাতেন, আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাবা মা কুরবান হয়ে যাক। ডানে বামে তাকাবেন না, আপনার শরীরে আঘাত লাগবে। আমি আবু উবাইদা ইবনুল জাররাহ বেঁচে থাকতে একটি আঘাতও আপনার শরীরে আমি লাগতে দিব না। আপনারা জানেন উহুদ ময়দানে আল্লাহর হাবিবের দাঁত শহীদ হয়েছিল, লোহার শিরস্ত্রাণ মুবারকটা ভেঙে গিয়েছিল, লোহার একটা অংশ রাসূলুল্লাহর সির মুবারকে ঢুকে গিয়েছিল। আবু উবাইদা ইবনুল জাররাহকে আল্লাহর হাবিব বললেন, আবু উবাইদা, আমার মাথায় লোহার অংশটা বের করে দাও। আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করলেন, হাত দিয়ে যদি বের করতে যাই রাসূলুল্লাহ ব্যথা পাবেন। তিনি দাঁত দিয়া কামড় দিয়া টান দিলেন, লোহাটাও ছুটে গেল, আবু উবাইদার দুটো দাঁতও ছুটে গেল। সেদিন আবু উবাইদা ইবনুল জাররাহের সামনে আরেকজন ছিলেন, আল্লাহর হাবিবের সামনে ঢালের মতো হয়েছিলেন।
তার নাম ছিল মুসাব বিন উমাইর। তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ, 70 জন সাহাবী শাহাদাত বরণ করছেন, তাদের লাশগুলো সারি সারি রাখা হলো। আল্লাহর হাবিব নামাজ পড়াবেন, তাদের গোসল লাগে নাই, কাফন লাগে নাই, কারণ শহীদগণ তো জীবিত। আল্লাহর হাবিব যখন মুসাব বিন উমাইরের সামনে এসে দাঁড়ালেন, দেখলেন তার তামাম শরীরে রক্ত লেগে আছে। নূর নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, এই হলো মুসাব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকা আলাইহি মিন যাহাবিন। এই মুসাব বিন উমাইরকে আমি দেখেছি, ঈমান আনার আগে এত ধনী মানুষ ছিল সে, তার শরীরে 2টা চাদর উঠতো। ওই চাদর 2টার মূল্য কারো জানা ছিল না, এত দামি চাদর। আর আমি দেখেছি আমার মুসআব যখন হাঁটতো, তার পায়ে যে জুতাটা থাকতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। চিন্তা করেন মুসলমান, মক্কার সবচেয়ে ধনী মানুষটি ঈমান এনে পিতা মাতা, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, সন্তান, সহায় সম্পদ সবকিছু ত্যাগ করলেন। পরিশেষে উহুদ ময়দানে আল্লাহর হাবিবের ভালোবাসা হৃদয়ে লালন করে ওনার কদমের সামনে জীবনটা উৎসর্গ করে দিলেন। সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন হাতে কলমে 1000 বছর আগে, যে আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসাটা কি রকম হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাই। আল্লাহর হাবিবের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসার কোনো সুযোগ নাই। আর আল্লাহর হাবিবের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের অনুসরণ করাও পূর্ণ মাত্রায় সম্ভব হবে না। ঠিক কি না? আপনার আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হলে তো ঈমানি পূর্ণতা লাভ করবে না। করবে? নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, দাড়ি আছে, টুপি আছে, জিকির ফিকির সব আছে, কিন্তু আল্লাহ তার রাসূলের ভালোবাসা যদি অন্তরে জীবন থেকে বেশি না হয়, আল্লাহ তাআলা দৃষ্টিতে আপনি মুমিন নন, মুনাফিকের কাতারে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা জীবনের চেয়ে বেশি হয়ে গেছে, এটা বুঝবেন কেমনে? প্রশ্ন আসে না? আরে কথা কও ভাই, তোমরা কি আবার অন্ধকার পেয়ে ঘুমাচ্ছ নাকি? কে কে ঘুমাও? হাত উঠাও। তুই একজন হাত তুলছে, এদের মাথা হ্যাং হয়েছে। সম্মানিত শুধু যে কথা বলছিলাম, প্রশ্ন আসে না? আমরা প্রত্যেক মুসলমানই তো দাবি করি জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসি, দাবি করি না? না, আলামত লাগবে। কি লাগবে বলে দিব? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আমার যে উম্মতের মধ্যে 3টি খাসলত একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টি খাসলত? 3টি। গণনা করেন, মনে থাকবে। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। প্রথম খাসলত হচ্ছে ব্যক্তির নিকট আল্লাহ তার রাসূল হবেন সব কিছুর চেয়ে অধিক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় খাসলত, ওয়ামান ইউহিব্বু আবদান ওয়ামান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দ্বিতীয় খাসলত হচ্ছে কোন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর ভালোবাসার জন্য। আমাদের মধ্যে এই খাসলত আছে? জি না। আপনারা যে নেতাদেরকে ভালোবাসেন কেন? আল্লাহর ভালোবাসার জন্য? কথা বলেন। হ্যাঁ, এই যে নেতাদেরকে ভালোবাসেন আপনারা, কেন ভালোবাসেন? এখন তো নেতার অভাব নাই, শুধু মোটর সাইকেল শোভাযাত্রা।
বিশাল বহর যাচ্ছে, কে যাচ্ছে? হুজুর চিনবেন না, এটা হচ্ছে হকি স্টিক বল্টু। এদের নামগুলো এরকমই হবে, এদের নামগুলো এরকমই হয়। যে চিনবেন না, এটা হকি স্টিক বল্টু। কই ছিল, কই জেলে ছিল, এখন বের হয়েছে। তো পিছনে কারা বলে? এরা হচ্ছে তার অনুসারী, পাতি নেতা, সাথী নেতা। মুসলমান দেখা যাচ্ছে নেতার জন্য জীবন দেয়, দলের জন্য জীবন দেয়, ক্ষমতার জন্য জীবন দেয় না। কখনো মুসলমানের জীবন পার্থিব স্বার্থে উৎসর্গ হতে পারে না। মুসলমান তার জীবনকে ওয়াকফ করে ফেলবে শুধু আল্লাহ ও তার হাবিবের জন্যই। ব্যক্তি স্বার্থে, মানবরচিত আদর্শ প্রতিষ্ঠায়, দলীয় মতাদর্শ প্রতিষ্ঠায়, বিত্ত বৈভবের আশায়, ক্ষমতার লিপ্সায়, মানবরচিত আদর্শ ইসলামকে প্রতিষ্ঠায় মুসলমান জীবন তো দূরে থাক, এক ফোঁটা ধান দিতে পারে না। দিন প্রতিষ্ঠায় মুসলমান রক্ত দিবে, জান দিবে, মাল দিবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। আপনাদের মধ্যে অনেক যুবক আছে মেয়েদের সাথে প্রেম করে ছেঁকা খাইয়ে আত্মহত্যা করে। ওই ইঁদুর মারার বিষ খেয়ে ফেলছে। তো যদি জিজ্ঞেস করে এটা কি হয়েছে, কেন হয়েছে, হুজুর কুতকুতি বেগমকে ভালোবাসতো, রিফিউজ করে দিছে, বিষ খেয়ে মরে গেছে। আফসোস, আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যাকারীর উপর আল্লাহ লানত বর্ষিত হয়। ফিকহে হানাফির মতে আত্মহত্যাকারী ফিকহে হানাফির মতে আত্মহত্যাকারীর জানাজা না দেওয়াই উচিত। মুফতাবিহি কল হচ্ছে যে মতের উপর ফতোয়া, আত্মহত্যাকারীর জানাজা দিতে হবে, তবে কোন হক্কানি আলেম তার জানাজা পড়াবে না। মুসলমান জীবন দিবে দ্বীনের স্বার্থে। মুসলমানের কাছে জান থেকে ঈমান বড় হবে। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? ঈমান। উম্মতে মুহাম্মদী মুসলমান। বিগত 16 বছরে যারা ইসলামী আদর্শ সংস্কৃতি থেকে বাংলাদেশকে সরাতে চেয়েছিল, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, সভ্যতার মাধ্যমে নাস্তিকতাকে প্রমোট করতে চেয়েছিল, তাদের মুখে শুনতাম একটা কথা, তারা বলতো ধর্মীয় পরিচয় বড় না, মানুষ পরিচয় বড়। ভাবছিলাম আযাব আর গজব গেছে, এখন সব ঠিক থাকবে, দেখি না এখন এক উপদেষ্টা মৌলবী লেবাসধারী আবার মৌলানা সাহেব নিজে অনুষ্ঠানে যে বলতেছে ধর্মীয় পরিচয় এটা কোনো বড় পরিচয় না, মানবিক পরিচয় বড় পরিচয়। ধিক্কার উপদেষ্টা তোমাকে। কোন সেকুলার কোন নাস্তিক এই কথা বললে ব্যথা পেতাম না, কিন্তু আলেমের লেবাস লাগে এই কথা এই দেশের মুসলমানের পরিচয় আঘাত করেছে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মদী, আমরা মুসলমান। কে বাঙালি কে বাংলাদেশী এটা মুখ্য পরিচয় নয়, মুখ্য পরিচয় আমি আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উম্মত। আমার পরিচয় আমি মুসলিম, মুসলিম, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। এখন কি বলবো, ভাবসাব সব নষ্ট হয়ে গেছে। ক্ষমতার লিপ্সায় অনেকে এখন ঈমান ইসলাম সব ছেড়ে দিচ্ছে, আদর্শের বিচ্যুতি ঘটছে। এটা হচ্ছে বাংলাদেশ বিপর্যয়ের দিকে যাচ্ছে, তার একটা অন্ধকার দিকের আলামত। রুখে দিতে হবে যুব সমাজ। আমাদের স্লোগান হবে ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে আমার ঈমান বড়, ইসলাম বড়। এটাই হবে আমার কনসেপ্ট।
এই কনসেপ্টের সাথে যেই সংঘর্ষ করবে তাকেই ফ্যাসিবাদের মতো বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ শাহেদ ইলাহি দেশ গড়ে গড়ে চালো। প্রিয় বন্ধুগণ, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা কি? এই পরিচয় দিতে কে শিখিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডেকে বলুন, হে আহলে কিতাব, আসো একটি কথায় আমরা বিশ্বাস রাখি, তোমরা অবিশ্বাস রাখতে পারো। একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করতে পারি, সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আর মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে বলে দিলেন, আহলে কিতাব যদি এই কথা না মানে, তোমরা বড় গলায় বলে দাও, সাক্ষী থাকো তোমরা আমরা মুসলমান। মুসলমানের পরিচয় কি হবে? মুসলমান। জোরে বলেন মুসলমান। এই পরিচয় কে শিখিয়েছে? আল্লাহ। আল্লাহ বলেছেন, তোমরা বলে দাও আমরা মুসলমান। অতএব অন্য ধর্মের ক্ষেত্রে কথা যাই থাক, ইসলামের ক্ষেত্রে এটাই কথা, ধর্মের পরিচয় আমার ইসলামের পরিচয়টাই সবচেয়ে বড় পরিচয়। তারপরে আমি মুসলিম, এটা আমার বড় পরিচয়। তারপরে আমার পরিচয় আমি কোন দেশের মানুষ, বাংলাদেশী। তারপর পরিচয় হবে বিভাগ সিলেট, তারপর পরিচয় হবে মৌলভীবাজার, তারপর পরিচয় হবে ঠিক কিনা? আমি বাঙালি না বাংলাদেশী এসব আমার প্রিন্সিপাল আইডেন্টিটি নয়। আমার প্রিন্সিপাল আইডেন্টিটি হচ্ছে আমি মুসলমান। অতএব জীবন দিতে হবে আল্লাহর জন্য, তার হাবিবের জন্য, ইসলামের জন্য, ঈমানকে ঠিক রাখার ক্ষেত্রে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখা যায় 3 নাম্বার খাসলাত। 3 নাম্বার খাসলাত হচ্ছে ওমাইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বাদা ইদ আনকাদাহুল্লাহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন নার। বান্দার দ্বিতীয় খাসলাত হবে ঈমান আনার পরে, মুসলমান হবার পরে আবার সে ইসলাম থেকে বের হয়ে যাওয়াকে ওই রকম অপছন্দ করবে যেভাবে জীবন্তটাকে আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করে। অর্থাৎ সে তার জীবন দিবে, ঈমান দিবে না। কয়টা খাসলত থাকলে ঈমানের মধুর স্বাদ পাওয়া যাবে? কয়টা? তার প্রথমটাই হচ্ছে সবকিছুর চেয়ে অধিক প্রিয় হতে হবে আল্লাহ তার রাসূল। ঠিক কিনা? এখন আসেন, এখন যে সবকটা দিব, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমি চেয়ারে বসেছি, আর 10 মিনিটে মূল বক্তব্য থেকে শিক্ষা কি দিব সেটা দিচ্ছি। এখন আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তার হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটা তো প্রমাণ দিতে হবে। এটার প্রমাণ কি? প্রমাণ আছে। বুখারী শরীফের সবগুলো প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থে এসেছে, ইন্না সামারাতা মাহাব্বাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ইমতিসালু আওয়ামিরিহি। ইমতিসালু আওয়ামিরিহি, মহান আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটার প্রমাণ হচ্ছে আল্লাহর সকল হুকুমকে মেনে নিতে হবে বিনা প্রশ্নে। ওয়া ইন্না সামারাতা মাহাব্বাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআতুহু ইত্তিবাউ সুন্নতিহি ওয়াল মুলাযামাতু বিশরিয়াতিহি।
আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটার প্রমাণ কখন পাওয়া যাবে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যখন করা হবে, ওনার শরীয়তকে দাগ দিয়ে আঁকড়ে ধরা হবে, তখন বুঝতে হবে আমি আপনি আল্লাহর হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ অনুসরণ করতে হবে। কি করতে হবে? আমাদের দেশে অনেক ভণ্ড সুন্নি আছে, নিজেদেরকে দাবি করে আমি খাঁটি সুন্নি, কিন্তু দেখা যায় নামাজ নাই, শরীয়তের অনুসরণ নাই, বেশরা পীরের মুড়ি, কিন্তু নিজেকে দাবি করতেছে সুন্নি মুসলমান, আশিকে রাসূল, তার তো ঈমানই নাই। আগে তো মুসলমান, তারপরে না দেখা যাবে সে সুন্নি না খাঁটি সুন্নি। ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে মুসলমান হবার কোনো সুযোগ নাই। এটা আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। রাসূলুল্লাহর অনুসরণ, ওনার দ্বীনকে মানা, ওনার আদর্শের অনুসরণ, এটা কোনো ঐচ্ছিক বিষয় না। মুসলমান হতে হবে এটা আবশ্যিক বিষয়। আপনাকে আদর্শ মানার ক্ষেত্রে, তরিকা মানার ক্ষেত্রে কোনো চুজ নাই। কি নাই? কোনো চুজ নাই। আপনাকে একটা তরিকায় মেনে নিতে হবে, রাসূলুল্লাহ যে তরিকা দিয়েছেন সে দ্বীনের অনুসরণ করতে হবে, ওনার শরীয়তের অনুসরণ করতে হবে, ওনার সুন্নাহের অনুসরণ করতে হবে। যদি না করেন, আল্লাহ তাআলা 32 নম্বর আয়াতে বলে দিয়েছেন তারা কি? কাফের। কাফের। যারা আল্লাহ রাসূলের আনুগত্যকে স্বীকার করবে না, অনুসরণ করবে না, আল্লাহ বলেছেন তারা কাফের। আর কাফেররা যতই ইবাদত করুক, সাধনা করুক, ভালো কাজ করুক, পুণ্যময় কাজ করুক, তখনই আল্লাহর ভালোবাসা পেতে পারবে না। আমাদের দেশে একজন বের হয়েছে সুফিবাদী। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তরিকত তাসাউফকে বিশ্বাস করি। তরিকত তাসাউফ এক জিনিস, সুফিবাদ আরেক জিনিস। সুফিবাদ হচ্ছে সুফিজম, সুফিদের মতবাদ। আচ্ছা বলেন তো ভাই, আল্লাহ রাসূলের দ্বীন ইসলামে কোন ব্যক্তির মতবাদ গ্রহণযোগ্য না। ব্যাখ্যা নেওয়া যায়। যেমন আমরা ফিকহের ক্ষেত্রে ইমাম আযম আবু হানিফার ব্যাখ্যা নিয়েছি, ঠিক না ভাই? কিন্তু ইসলামের মধ্যে অন্য কারো মতবাদ নেবার সুযোগ নাই। তো সুফিজম হচ্ছে একটা মতবাদ। এটা কি মতবাদ? ইহুদিদের পাদ্রী, খ্রিস্টানদের পুরোহিত আর কিছু সুফি দরবেশ যাদের শরীয়তের ইলম ছিল না, তারা বসে এই একটা মতবাদ বের করছে, এর নাম সুফিবাদ। এই মতবাদ মানুষকে শিখায় স্রষ্টার সন্তুষ্টির জন্য যে কোনো ধর্ম মানলেই চলবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা যারা বলবে তারা মুসলমান না কাফের? কাফের। জোরে বলেন কাফের। ফতোয়া কার? আল্লাহ। ফতোয়া কার? আল্লাহ। ফতোয়া কার? আল্লাহ। সূরা আলে ইমরান 32 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, সুবহানাল্লাহ। অতএব একটা কথা মনে রাখবেন, আল্লাহর হাবিবের ইত্তেবা বা অনুসরণটাই ইসলাম, ঈমান, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত। এর বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত নাই, তরিকত নাই, মারিফাত নাই, আছে একটা মাইরের পথ। আছে কি? মাইরের পথ। আছে কি? আল্লাহর হাবিব যা পছন্দ করেছেন আল্লাহ দ্বীন বানাই দিয়েছেন। তিনি যেটা পছন্দ করেছেন আল্লাহ সেটা দ্বীন থেকে বের করে দিয়েছেন। তিনি যা আদেশ করেছেন আল্লাহ তা ফরজ করে দিয়েছেন। তিনি যা নিষেধ করেছেন আল্লাহ সেটারে হারাম করে দিয়েছেন। ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পছন্দ করছেন আল্লাহ দ্বীন বানাই দিয়েছেন। তিনি অপছন্দ করছেন আল্লাহ বদ্দীন বানাই দিয়েছেন। তিনি হুকুম করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণের বাইরে ইসলাম নাই। নাই। ইসলামের কোনো ভার্সন নাই। ইসলামের কোনো ভার্সন নাই। আছে না। মানুষ যেটা বানায় ওটা ভার্সন থাকে, ঠিক না?
ওল্ড ভার্সন, নিউ ভার্সন, মডার্ন ভার্সন। কিন্তু ইসলাম তো মানুষ বানায় না, এটা কার? আল্লাহ। এটার ভার্সন আছে? না। আছে? নাই। থাকতে পারে? না। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী এখন বলতেছে আমরা সুফিবাদী ইসলাম চাই। তো তারা বলতে চায় ইসলামের ভার্সন আছে? ইসলামের কোনো ভার্সন নাই। সুফিবাদী ইসলাম কোনটাকে বলে জানেন? ওরা ইসলামকে বলতে চায় ইসলামের অনেক ভার্সন আছে। পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামী রাজনীতির কথা বললে, খেলাফতের কথা বললে, ইসলামী শাসনের কথা বললে বলে এটা তো পলিটিক্যাল ইসলাম। জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম। আর এক জায়গায় বসে শুধু তাসবিহ পড়লে বলে এটা সুফিবাদী ইসলাম। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামের কোনো প্যাটার্ন নাই, কোনো ভার্সন নাই। ইসলাম একটাই, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের মাধ্যমে আল্লাহর কাছ থেকে ১৫০০ বছর আগে এনেছেন। রাসূলুল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো দিন নাই। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কল্যাণ, মুক্তি, নাজাত কোনো কিছুই নাই। দেখুন বুখারী শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে যাওয়ার পর 16 কি 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন। কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। চিনেন তো? আজ বাইতুল মুকাদ্দাস রক্তাক্ত। আর সেখানে 2 বছরে 70,000 মুসলমান জীবন দিয়েছে। আর জাতিসংঘ নাটক করে, নাটক। জাতিসংঘকে আমি মনে করি জুয়া খেলার ঘর। আমাদের কথাটা আগে মানুষ মানত না। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে জাতিসংঘের কোনো দরকার নাই। সে আরেকটা কথা বলেছে, আপনারা খেয়াল করে নেন, যে যুক্তরাষ্ট্রকে ধর্মের দিকে ফিরতে হবে। তার মানে ট্রাম্প পৃথিবীতে খ্রিস্টান ধর্মের উগ্রতাকে ভিত্তি করে আবার ক্রুসেড যুদ্ধ শুরু করতে চাও। আমরা সাবধান করে দিচ্ছি, তাদের পূর্বপুরুষ ক্রুসেডারদের বিজদাকে ভেঙেছেন সালাউদ্দিন আইয়ুবী, নুরউদ্দিন চিনকি। বর্তমান যুগের ক্রুসেডারদের বিজদাক ভাঙবে সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরিরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। প্রিয় সুধী, সে বলেছে যুক্তরাষ্ট্রকে ধর্মের দিকে ফিরতে হবে। এটা হচ্ছে তার প্রচ্ছন্ন ইঙ্গিত, আবার ক্রুসেড যুদ্ধের দিকে যাবে। এখন বিজাতিদের দৃষ্টি গোটা ফিলিস্তিনকে ইহুদিদের হাতে তুলে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা বিচলিত নই। যে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিবের নূরের কদমের ছোঁয়া লাগছে মেরাজের রাতে, সেই বাইতুল মুকাদ্দাস দুনিয়ার কোন অপশক্তি ধ্বংস করতে পারবে না। বরং ভবিষ্যতে আমরাই দেখতে পাবো ফিলিস্তিন স্বাধীন হয়েছে, আর বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটা মুছে গেছে। সেদিন বেশি বাকি নাই। ইহুদিদের হম্বিতম্বি খুব দ্রুতই শেষ হবে ইনশাআল্লাহ, আপনারা দেখতে পাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারাতে যাওয়ার পর 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। রাসূলুল্লাহর মনের টানটা ছিল কাবার দিকে। কোন দিকে? কাবার দিকে। আল্লাহর হাবিব মুখে কিছু বলতেন না, শুধু আকাশের দিকে বারবার তাকাতেন। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে ডেকে বললেন, قد نرى تقلب وجهك في السماء। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনি বারবার আকাশের দিকে তাকান, এটা আমি লক্ষ্য করি। আল্লাহর হাবিব মুখ ফুটে বলতেন না আল্লাহ কাবাকে কিবলা বানাও, শুধু আকাশের দিকে তাকাতেন। আর রাসূলুল্লাহ সেই তাকানোটা আল্লাহ মহব্বতের সাথে দেখতেন। আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার পরে একদিন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে আসর নামাজ পড়তেছিলেন। আসর নামাজের রুকুতে যখন রাসূলুল্লাহ গেলেন, আল্লাহ ওহী নাযিল করে বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চেহারাটা এখন থেকে কাবার দিকে ঘোরান। আল্লাহর হাবিব নামাজ ছাড়লেন না, রুকু অবস্থায় সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিকে ঘুরে গেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যেটা পছন্দ করলেন ওটাকে আল্লাহ কিবলা বানায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। হজ, আমরা বাইতুল্লাহ হজ করতে যাই, ঠিক না? কাবার হজ করি না? কথা বলেন। হজের ফরজ কয়টা? 3টা। তাওয়াফে জিয়ারত, কাবা শরীফ তাওয়াফ, ইহরাম বাঁধা, আর আরাফাতে অবস্থান। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মুমিন মুসলমানদের মধ্যে যারা কাবা পর্যন্ত পৌঁছতে সক্ষম, তাদের উপর আবশ্যক করা হয়েছে বাইতুল্লাহর হজ। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, মুসলমান, জিলহজ মাসের 9 তারিখ হজের দিন লক্ষ লক্ষ হাজী কি কাবার প্রান্তরে থাকে না আরাফাত ময়দানে? কেন? আল্লাহর হাবিব বলেছেন, আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ আরাফাত ময়দানে। সেজন্য হজের দিন ফরজের মধ্যে আরাফাতের অবস্থানকে আল্লাহ সবচেয়ে বড় ফরজ বানায় দিয়েছেন। রাসূলুল্লাহ যা পছন্দ করছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন, তিনি অপছন্দ করছেন আল্লাহ বদদিন করে দিয়েছেন, তিনি হুকুম করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, তিনি নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত তরিকত কোনো কিছু নাই, কল্যাণও নাই, মুক্তিও নাই, নাজাতও নাই। সেজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আমরা খাঁটি মুমিন হতে চাই? এই জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহর অনুসরণ করব না? প্রশ্ন হলো, রাসূলুল্লাহর অনুসরণ কিভাবে করব? আল্লাহর হাবিব 1000 বছর আগে যে দিন রেখে গেছেন সেই দিনকে মানা, ওনার শরীয়ত মতো চলা, ওনার সুন্নতের অনুসরণটাই ওনার অনুসরণ। আর রাসূলুল্লাহর অনুসরণটা করলেই আল্লাহকে পাওয়া যাবে। তাহলে আমরা সুন্নতকে গ্রহণ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা বাঙালি সুন্নতের পরিচয় জানি না, আমরা মনে করি টুপি লাগানো, দাড়ি রাখা, দুপুরে খাওয়ার পরে একটু ঘুমানো, রাতে খাওয়ার পরে একটু হাঁটা, মাঝে মধ্যে মেসওয়াক করা, মিষ্টি খাওয়া, এই তো সুন্নত নাকি? আমরা সুন্নতটাও বুঝি না। সেজন্য দেখা যায় একই ব্যক্তি নামাজ রোজা হজ জাকাত করতেছে, আবার সে নাস্তিক, বেঈমান, সেকুলারিস্টদের রাজনীতি করতেছে। কারণ সে সুন্নাত বুঝে না, সুন্নাত বুঝে না। নামাজ রোজা হজ জাকাত ঠিক আছে, কিন্তু সে সভ্যতা মানতেছে বিজাতিদেরটা, তার কারণ সে সুন্নতকে চিনতে পারে না। সুন্নতের অর্থ হচ্ছে নীতি। সুন্নত অর্থ কি? কথা বলেন। আল্লাহর হাবিব 1000 বছর আগে যে ক্ষেত্রে যে নীতি নির্ধারণ করছেন ওইটাই সুন্নত। ওটা কি? আমরা কি এভাবে সুন্নতকে বিশ্বাস করতে পেরেছি? কথা বলেন। নামাজ রোজা হজ যাকাতের ক্ষেত্রে সুন্নতকে গ্রহণ করেছি, জি করছি। নামাজ রোজা হজ যাকাত সুন্নত তরিকায় হয়, পোশাক আশাক অনেকের সুন্নত তরিকায়, কিন্তু আমার ব্যবসা সুন্নত তরিকায় না, চাকরি সুন্নত তরিকায় না, সভ্যতা, সংস্কৃতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, দেওয়ানি, ফৌজদারি,
সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, জীবনের বিরাট অংশে আমরা সুন্নত থেকে মুখ ফিরায় নিয়েছি। আর আমরাই কিনা দাবি করি খাঁটি সুন্নি মুসলমান। এটা হচ্ছে আমাদের সুন্নাত সম্পর্কে অজ্ঞতার সবচেয়ে বড় পরিচয়। আমি একটা দৃষ্টান্ত দিয়া সুন্নাত বুঝাই দিচ্ছি আপনাদেরকে। এশার নামাজ ফরজ কয় রাকাত পড়ছেন? পড়ছেন না? নামাজ না পড়ে ওয়াজ শুনতে বসছেন? আমি কয় রাকাত পড়ছি? না, 2 রাকাত। এশার নামাজ পড়া কি ফরজ? কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, কিন্তু এশার নামাজ 4 রাকাত আছে নাকি? যোহর 4, আসর 4, মাগরিব 3, ফজর 2। কোন নামাজ কয় রাকাত একটা কথাও কোরআনের কোথাও নাই। শুধু নামাজের কথা আছে, 5 ওয়াক্তের কথা আছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন নীতি হিসেবে এশা হবে 4 রাকাত, মুসাফির হলে 2 রাকাত। এই যে 4 রাকাত এশা করি, নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ফরজ। নীতি হিসেবে কি সুন্নাত? এটা একটু জটিল কথা, যদি না বুঝেন তাহলে কালকে আবার বলবো হুজুর বলছে এশার নামাজ সুন্নাত। 4 রাকাত এশা পড়া নীতি হিসেবে কি সুন্নাত, হুকুম হিসেবে ফরজ। হুকুম হিসেবে 4 রাকাত এশা করে 2 রাকাত সুন্নাত, নীতি হিসেবেও সুন্নাত, হুকুম হিসেবেও সুন্নাত। সুবহানাল্লাহ। 2 রাকাতের পর আবার 3 রাকাত সালাতুল উইতর, নীতি হিসেবে 3 রাকাত পড়া সুন্নাত, হুকুম হিসেবে ওয়াজিব। এরপরে আবার 2 রাকাত বসে বসে পড়ি হালকি নফল নামে, নীতি হিসেবে সেই 2 রাকাত বসে বসে পড়া সুন্নাত, হুকুম হিসেবে নফল। সুন্নাত বুঝাতে পারলাম? নীতি নীতি আল্লাহর হাবিব 1000 বছর আগে আল্লাহর পক্ষ থেকে যেই ক্ষেত্রে যেই বিধান দিয়েছেন, নীতি দিয়েছেন, এটাকে বলা হয় সুন্নাহ। জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহকে বিশ্বাস করতে হবে আর হুকুম হিসেবে আমল করতে হবে। কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা নফল। বুঝাতে পারলাম? প্রিয় ভাইরা, এই সুন্নতের মধ্যে অনুসরণে আমাদের মুক্তি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আমাদের জন্য যে উসওয়াত রেখে গেছেন, যে সুন্নাহ রেখে গেছেন, যে দ্বীন রেখে গেছেন, যে শরীয়ত রেখে গেছেন, তার দাঁত দিয়া কামড় দিয়া ধরতে হবে আর হুকুমগুলো মানতে হবে। তাহলেই আমরা আল্লাহর আশেক বান্দা হতে পারবো, রাসূলুল্লাহর আশেক উম্মত হতে পারবো আর আল্লাহকে ভালোবাসতে পারবো। আর যদি আমরা মুখ ফিরিয়ে নেই, বিষয়টা ঐচ্ছিক না, মুখ ফিরালে আল্লাহর ভাষায় আমরা কি হয়ে যাবো? কাফের। জোরে বলেন কাফের। কি হবো? কাফের। এই ফতোয়া কার? আল্লাহ। এই ফতোয়া কার? আল্লাহ। তাহলে মুসলমান হবেন? কথা বলেন। লেভেলের মুসলমান না হাকিকতের মুসলমান? হাকিকতের মুসলমান। কি মুসলমান হইতে হবে? হাকিকতের মুসলমান। লেভেলের মুসলমান হলে কাজ হবে না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করেন।